যাচ্ছে ইউনূস সরকার পাকিস্তান থেকে ব্যাপক পরিমাণ গোলা বারুদ এবং বিস্ফোরক আমদানি করতে চলেছে। শেখ হাসিনার বিদায়ের পর বর্তমানে রাজনৈতিক অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে বাংলাদেশ, আর যার জেরে সব থেকে চিন্তায় রয়েছে ভারত। সূত্রের খবর অনুযায়ী বাংলাদেশ সরকার পাকিস্তানের অর্ডিন্যান্স ফ্যাক্টরিকে প্রায় 40,000 রাউন্ড গুলি কেনার বরাদ দিয়েছে। সেই সঙ্গে ট্যাঙ্ক, 40 টন RDX বিস্ফোরক এবং প্রায় 3,000 রকেটেরও অর্ডার দিয়েছে ঢাকা। গুণীজন বলেছেন, ঈদ ছাড়া যদি বাংলার ঘরে উৎসব দেখো তাহলে ধরে নিও পৃথিবীর কোনো প্রান্তে ভারত বাস খাচ্ছে। আর হ্যাঁ, সেই কথাই যেন সত্যি হলো। ভারতীয় মিডিয়াগুলোর দিকে তাকালে বোঝা যায় মার চেয়ে মাসির দরদ বেশি। নির্বাচন নিয়ে বাংলাদেশের মানুষ যতটা চিন্তা না করে তার চেয়ে বেশি চিন্তা করছে ভারত। এ থেকে বোঝা যাচ্ছে ভারত কতটা ভয়ে আছে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে। 2017-2018 সালে চীনের সাথে শেখ হাসিনা অস্ত্র ক্রয়ের চুক্তি করেছিল। এর পাশাপাশি অন্য দেশ থেকেও অস্ত্র কেনার গুঞ্জনও শোনা গিয়েছিল। এই সংবাদের ভিত্তিতে ভারতীয় গণমাধ্যমগুলো 2024 সালে এসে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের পাকিস্তান থেকে যুদ্ধের অস্ত্র ক্রয় করার যে সংবাদ পরিবেশন করছে তা সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত। ভারতীয় মিডিয়াগুলোর বাংলাদেশ নিয়ে আরও বেশি নাক গলানো উচিত বলে দাবি করেছেন নেটিজেনরা। কারণ যদি পাকিস্তান সাধারণ অস্ত্রের কথা বলে পারমাণবিক অস্ত্র বাংলাদেশের কাছে বিক্রি করে তাহলে ভারতের উপায় কি হবে? তবে চলুন দেখে আসি পশ্চিমবাংলার মিডিয়াগুলো বাংলাদেশের অস্ত্র ক্রয় সম্পর্কে কি মিথ্যা তথ্য মানুষের কাছে তুলে ধরছে। আমাদের চ্যানেলে আপনি নতুন হলে ভিডিওটিতে একটি লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। হাসিনা সরকারের পতনের পর থেকে অস্থির পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে বাংলাদেশ। শোনা যাচ্ছে ইউনূস সরকার পাকিস্তান থেকে ব্যাপক পরিমাণ গোলা বারুদ এবং বিস্ফোরক আমদানি করতে চলেছে। শেখ হাসিনার বিদায়ের পর বর্তমানে রাজনৈতিক অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে বাংলাদেশ, আর যার জেরে সব থেকে চিন্তায় রয়েছে ভারত। সূত্রের খবর অনুযায়ী বাংলাদেশ সরকার পাকিস্তানের অর্ডিন্যান্স ফ্যাক্টরিকে প্রায় 40,000 রাউন্ড গুলি কেনার বরাদ দিয়েছে। সেই সঙ্গে ট্যাঙ্ক, 40 টন RDX বিস্ফোরক এবং প্রায় 3,000 রকেটেরও অর্ডার দিয়েছে ঢাকা। চলতি বছরের সেপ্টেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে 3টি ধাপে বাংলাদেশকে এই গোলাগুলি সরবরাহ করবে পাকিস্তান। হাসিনা সরকারের বিদায়ের পর পাকিস্তান থেকে যেভাবে সামরিক সরঞ্জাম আমদানি করছে বাংলাদেশ, তা ঢাকা ও ইসলামাবাদের মধ্যে সামরিক সহযোগিতা জোরদার হওয়ার ইঙ্গিত বলে মনে করছেন সামরিক বিশেষজ্ঞরা। দিন দিন মাথা ব্যথার কারণ হয়ে উঠেছে নোবেলজয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের ভাবভঙ্গি। রাষ্ট্র গড়ার অছিলায় নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র ফেরানোর বিষয়ে এখনো পর্যন্ত নির্বাক তারা। ফাকরুলের বক্তব্য, অনির্বাচিত অন্তর্বর্তী সরকার আদতে তত্ত্বাবধায়ক সরকার, যাদের কাজ সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করে একটি নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা তুলে দেওয়া। যদিও প্রধান উপদেষ্টা নির্বাচন নিয়ে একটি কথাও বলছেন না। এতদিনে খালেদার দলের কাছে স্পষ্ট বাংলাদেশে ইসলামী শাসন প্রণয়নের তৎপরতা হয়েছে জামাতের তরফ থেকে। এই বিষয়ে সরাসরি অভিযোগ করেছেন মির্জা ফখরুল। শুক্রবার বাংলাদেশি এক সাক্ষাৎকার দিতে গিয়ে, বাংলাদেশি একটি সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিতে গিয়ে তিনি বলেন, জামাতের ষড়যন্ত্র মেনে নেবে না বাংলাদেশের মানুষ। স্বাভাবিকভাবে বাংলাদেশে যে কি চলছে সেটা আন্দাজ করাই যাচ্ছে। ডক্টর ইউনূসের সরকারের তরফ থেকে কখনো ডক্টর ইউনূস, কখনো বা তার বিদেশ দপ্তরের যিনি উপদেষ্টা রয়েছেন তিনি, স্বরাষ্ট্র দপ্তরের উপদেষ্টা রয়েছেন তিনি, বারবার তারা বলছেন যে আমরা যত দ্রুত সম্ভব সরকার গঠন করতে তৎপর এবং একটি রাজনৈতিক দল, সেই দলকে আমরা সরকার গড়তে আহ্বান জানাবো যত তাড়াতাড়ি সম্ভব, যত দ্রুত সম্ভব। কিন্তু প্রশ্ন হচ্ছে সেই দ্রুততা কবে আসবে? সেই দ্রুততা কি আদৌ আসবে? আর এই নিয়ে অন্যান্য কথা নয়, ইন্ডিয়া না প্রশ্ন তুলছে না, প্রশ্ন তুলছে স্বয়ং বাংলাদেশের একটি রাজনৈতিক দল বিএনপির নেতা মির্জা ফখরুল, যিনি
বিএনপিকে খালেদা জিয়ার পর বিএনপিকে যিনি ধরে রেখেছেন, যার নেতৃত্বে বিএনপি পরিচালিত হচ্ছে বাংলাদেশে, সেই রকমই এক নেতা মির্জা ফখরুল, তিনিও এই প্রশ্ন তুলছেন যে আর কবে নির্বাচন হবে, আর কবে সেখানে রাজনৈতিক একটা স্থিতাবস্থা সামনে আসবে। ডক্টর ইউনূসের যে উপদেষ্টা সরকার, সেই উপদেষ্টা সরকারের তরফ থেকে কোনো রকম নাকি ইঙ্গিতই মিলছে না। এদিকে উপদেষ্টা সরকারের তরফ থেকে বারবার বলা হচ্ছে যে সর্বতোভাবে সহায়তা করা হবে যাতে রাজনৈতিক স্থিতাবস্থা ফিরে আসে এবং একটি রাজনৈতিক দল তারা যাতে নির্বাচিত একটি সরকার গঠন করতে পারে, নির্বাচন সুষ্ঠুভাবে করা হবে। এবং এমনও ইউনূসের সরকারের তরফ থেকে বা উপদেষ্টা সরকারের তরফ থেকে বলা হয়েছিল যে নির্বাচন যে কমিশন, সেই নির্বাচন কমিশনেও ব্যাপক রদবদল করা হবে, কারণ সেখানেও নাকি অনেক দুর্নীতিবাজ লোকজন ঢুকে গিয়েছে, তাদেরকে সরানো হবে, শুদ্ধ করা হবে, এই শুদ্ধিকরণের পর নাকি নির্বাচন ঘোষণা করা হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে কবে, আর এই প্রশ্ন তুলছেন বিএনপি নেতা মির্জা ফখরুল। এদিকে জামাতের যারা নেতৃত্বরা রয়েছেন তারা কিন্তু তাদের ধর্মীয় যে সমস্ত গোঁড়ামিগুলো রয়েছে সেই প্রশ্নগুলো তারা তুলেই দিচ্ছেন। অলরেডি এই জামাতে ইসলামীর তরফ থেকে একটা দাবি করা হয়েছে যে বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা, সেই আমার সোনার বাংলা জাতীয় সঙ্গীতকে বন্ধ করে দেওয়া হোক, মানে নিষিদ্ধ ঘোষণা করা হোক। তারা নিজেদের একটি জাতীয় সঙ্গীত তারা তৈরি করবেন। এমনকি বাংলাদেশের যে এই মুহূর্তে বর্তমান আইন কানুন রয়েছে বা সংবিধান রয়েছে, সেই সংবিধানকেও নিষিদ্ধ ঘোষণা করা হোক বা সেই সংবিধানকে পাল্টে ফেলা হোক একেবারে খোল নলচে, এমনটাই কিন্তু দাবি করা হচ্ছে জামাতের তরফ থেকে। যদিও ইউনূসের যে সরকার, সেই সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা AFM খালিদ হোসেন বলছেন যে এই রকম কোনো পরিকল্পনা উপদেষ্টা সরকারের নেই বা অন্তর্বর্তীকালীন সরকারের নেই। তারা সুষ্ঠুভাবে সব কিছু করতে চাইছেন যাতে রাজনৈতিক দলগুলো তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারে, সেই ব্যবস্থা আমরা করে দেব। বন্ধুরা, ভারতীয় মিডিয়াগুলোর এই রকম মিথ্যাচার কি আসলেও উচিত সেটি জানাবেন কমেন্টে।